আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেইন সুইচ চেঞ্জ করে অর্থাৎ মেইন সুইচ পরিবর্তন করে আমরা কিভাবে একটি এমসিবি কানেকশন করব, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু মেইন সুইচের নিচের টার্মিনালে কিন্তু মিটার থেকে কানেকশনটা ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো এটাকে কীভাবে খুলবেন, এ টু জেড আপনাদের কীভাবে কানেকশন করতে হবে এমসিবিতে, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে মিটার থেকে সরাসরি লাইনটা মেইন সুইচের নিচে যে দেখলেন ওখানে কিন্তু কানেকশন হয়। এখন এই কানেকশনটা কীভাবে খুলতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে আপনার ঘরের যে লোড আছে সেই লোডের উপর ভিত্তি করে কিন্তু এই এমসিবিটা আপনাকে লাগাতে হবে। তো আপনি যদি আপনার লোডের যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো বের করে তারপরে 220 ভোল্ট দিয়ে ভাগ দিয়ে কিন্তু অ্যাম্পিয়ার পাবেন। ওই অ্যাম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনাকে এমসিবিটা লাগাতে হবে। তা না হলে আপনি যদি বেশি অ্যাম্পিয়ারের এমসিবি লাগান, যেখানে লাগবে মানে 10 সেখানে যদি আপনি 20 লাগান বা 16 লাগান, তাহলে কিন্তু সার্কিট ব্রেকার টিপ পড়বে না। আর যদি সার্কিট ব্রেকার টিপ না পড়ে, সেই কারণে তাহলে টিপ না পড়লে কিন্তু আপনার বড় ধরনের যে ইলেকট্রিক ডিভাইসটি চালাবেন সেখানে কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা এই কারণেই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে মেন সুইচের কানে যে একটা নিউট্রাল কমন করা থাকে, সেই নিউট্রাল সর্বপ্রথম আপনাকে খুলতে হবে। তা না হলে যদি এই মেটাল বডিটা যদি কারেন্ট হয়ে যায় তখন কিন্তু একটা ফায়ার করবে, কারণ নিউট্রাল ফেস একসাথে হবে, তখন কিন্তু একটা আগুন ধরার সম্ভাবনা থাকে ফায়ার করে। তো প্রথমে আমরা এই কানের সাথে যে নিউট্রালগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করলাম, সেগুলো কিন্তু আলাদা করে ফেললাম, খুলে ফেললাম। খোলার পরে এখন দেখেন, তো তারপরও একটা মেন নিউট্রাল আছে, এটা আউট নিউট্রাল। আউটের যে নিউট্রালগুলো থাকে অর্থাৎ ফ্রিজ, রাইস কুকার, এগুলোর যে লাইন থাকে এর সাথে কিন্তু এই মিটারের যে নিউট্রাল আছে তার সাথে কানেকশন করা থাকে। এই যে এটা এর সাথে কানেকশন করা আছে, এটা লাল তার দিছে। তো যাই হোক, কালো তার দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা লাল তার দিয়ে রেখেছে। আমরা পরে এটা মার্কিং করে নেব কালো তার দিয়ে, কালো টেপ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে। তো আমরা কাটআউটটা প্রথমে বের করলাম। বের করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে লোডের যে তার আছে কাটআউটের উপরে সেগুলোও কিন্তু খুলে ফেলতে হবে। আমি কিন্তু এ টু জেড এবং টোটালি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক দেখে দেখে কিন্তু কাজটি সাবধানের সাথেই করতে পারবেন। কাউকে প্রয়োজন নেই, আপনি নিজেই করবেন। তো এখানে দেখেন খুলে ফেলছি। কাটআউট লোডের যে তার দুটো আছে, একটা হলো ফেস, দুটা ফেস আছে, আর দুটা ফেস আর নিউট্রাল তো কানে কমন করাই ছিল। তো এখন যে কাজটি করতে হবে আপনাদের, এখানে আমরা মার্কিং করে রাখবেন, কারণ ফেস নিউট্রাল কোনটা সেটা কিন্তু আপনি সেপারেট করে রাখবেন। তা না হলে কিন্তু নিউট্রাল ফেসের সাথে এক আলাদা হয়ে, মানে যদি আলাদা কী বলে উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু সার্কিট ব্রেকার অন হবে না, ওই লাইন ঠিক না করা পর্যন্ত। তো এখন আমরা যে কাটআউট আছে খুললাম, দেখেন এই কাটআউটের বক্সটা খুললাম। বক্স খোলার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে, এই যে নিচে যে তারটা, লাল তারগুলো আছে দেখছেন, নিচে দুইটার সাথে কানেকশন। এই তারটাতে কিন্তু এটা কিন্তু নিউট্রাল, এই যেটা আমি খুলছি এখন এটা কিন্তু নিউট্রাল তার। তো দেখেন এই নিউট্রাল তার লাল দিয়ে আছে, তো লাল দিয়ে থাক, ওটা আমরা লাড়বো না, ওটা দরকার না। এখন আমরা এখানে কানেকশন করছি, দেখেন এখানে এই তারটাতে আমরা এখন যদি কাটিং প্লাস দিয়ে কাটতে হবে, কারণ কাটিং প্লাস দিয়ে না কাটলে কিন্তু আমরা লাইনটা বের করতে পারবো না। কাটিং প্লাস দিয়ে কাটলাম, এই যে কাটলাম। কাটার পরে এখন আমাদের দেখতে হবে যে টেস্টার জ্বলে কি না। দেখেন এখানে এখন টেস্টার ধরলে কিন্তু টেস্টার জ্বলবে, মিটার থেকে সরাসরি আসছে। এই যে এর সরাসরি কিন্তু মিটার থেকে লাইনটা সারে, এই যে এটা কিন্তু নিউট্রাল তার, নিউট্রাল তার কিন্তু কারেন্ট জ্বলবে না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে দুটাতে কিন্তু টেপ করে রাখবো, কারণ এখানে দুটাতে ফেস লাইন আছে অর্থাৎ কারেন্ট আছে, যে কোনো মুহূর্তে কারেন্ট লাগতে পারে, সেই কারণে টেপিং করে রাখবো। টেপিং করার পর এখন আমাদের বক্সটা লাগা দেবো। দেখেন একটা এরম সিঙ্গেল একটি বক্স পাওয়া যায়, এই বক্সটা আপনারা একটা ওই যে মেন সুইচের উপরে বক্সটা বসিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে যে এই এমসিবিটা আছে, এই এমসিবিটা এখানে আমরা কানেকশন করব। এখন আমাদের যে এই যে এটা দেখেন, এটা কিন্তু নিউট্রাল তার, দেখেন এই লালটাই নিউট্রাল তার। তো একটা কালো টেপ দিব, কারণ লাল তারটা যাতে আমরা বুঝতে পারি যে এটি নিউট্রাল,
তার কালো টেপ মারলে বুঝতে পারবো। এই যে কালো টেপ মারলাম মানে এটা আমরা মার্কিং করে নিলাম যেটা নিউট্রাল তার। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে আমাদের যে ঘরের যে নিউট্রাল আছে এবং ঘরের নিউট্রাল এবং মিটার থেকে নিউট্রাল একসাথে কানেকশন করে দেব। দেখেন কানেকশন করছি, কমন করছি। তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই তো কমন করে দিলাম। যেহেতু আমাদের এখানে সিঙ্গেল এমসিবি লাগাবো, সে ডবল এমসিবি লাগালে কিন্তু ওখানে সরাসরি ডবল এমসিবিতে কানেকশন করা যেত একটা টার্মিনালে। তো যেহেতু আমাদেরকে সিঙ্গেল এমসিবি, তাই আমরা এখানে কমন করে জয়েন করে এখানে রেখে দেব, তাতেও কাজ করবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা এই ভালোভাবে টেপিং করবেন। টেপ করতে একটু বেশি করে টেপ করে রাখবেন, কারণ নাহলে ইনসুলেশন বেড়ে থাকলে আবার সমস্যা হতে পারে, নেগেটিভ পজিটিভ একজাত হয়ে। তো অবশ্যই টেপগুলো একটু বেশি করে মেরে দেবেন। তারপরে এখন যে কাজটি করতে হয় আপনাদের, সেটা হলো যে আমাদের সিঙ্গেল এমসিবিটা কীভাবে কানেকশন করবেন। সিঙ্গেল এমসিবি কানেকশন করার জন্য এই যে দেখেন মিটার থেকে যে একটা লোডের তার আসছে, মিটার থেকে যে তারটা আসছে সেটা হলো নিচের দিকে, এই তারটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো এখানে ইনসুলেশনটা সিলে ফেলবো, দেখেন সিলার পর এই তারটা একটু ভাঁজ করে দিবেন, তাহলে কি হবে ওই এমসিবির যে টার্মিনাল আছে সেখানে কানেকশনটা টাইট হয়ে লেগে থাকবে। এমনি খাড়া দিলে কিন্তু লুজ হয় এবং বের হয়ে চলে আসে, মানে লম্বি যদি আমরা তার ব্যবহার করি। আর একটু ভাঁজ করে দিলে দুই পার তারা কিন্তু ভালো শক্ত হয়, ভালো হয়। তো দেখেন এখানে যে মিটার থেকে যে ফেসটা এসছে সেই ফেসটা আমরা কাটার পর দেখেন এখানে কিন্তু যদি টেস্টটা ধরি টেস্টটা জ্বলবে, দেখেন টেস্টটা জ্বলছে। এখন আমরা কি করব, মেইন সুইচের সিঙ্গেল এমসিবির যে নিচের যে টার্মিনাল আছে সেই নিচের টার্মিনালে কানেকশন করব। তো নিচ উপর নয়, আপনি যে কোনো বারে কানেকশন করতে পারে, এতে কোনো সমস্যা হবে না। এখন এখানে আমরা এই এমসিবিটা কানেকশন করছি, দেখেন এই যে এখানে সিঙ্গেল এমসিবি কানেকশন করছি, এই যে এখানে কানেকশন করে দিচ্ছি। তো এখানে হ্যাঁ, এখন কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আপনার সর্বোচ্চ টাইট কিন্তু এই এমসিবির যে টার্মিনাল আছে সেখানে কানেকশন করতে হবে। তা না হলে কিন্তু যদি লুজ কানেকশন থাকে তো ভোল্টেজ আপ ডাউন করবে, কারেন্ট যাবে কারেন্ট আসবে, এরকম মানে একটা ভেকাতাকার মধ্যে থাকবে। তো অবশ্যই ফুল টাইট দিবেন একবারে, যাতে কোনো রকম লুজ কানেকশন না থাকে। এটা হলো ইনপুট মিটারের তার। এখন আরেকটা কাজ আছে, সেটা হলো ঘরের লোড। আমরা যে ফ্রিজ, রাইস কুকার, ওভেন, এসি এগুলো চালাবো, এগুলির জন্য আরেকটা লোডের তার এই উপরে টার্মিনালে কানেকশন দিতে হবে। উপরে কানেকশন দিলে দেখেন, উপরে কানেকশন দিচ্ছি, কানেকশন করার পর বের হয়ে যাচ্ছে, দেখছেন একটুতে বের হয়ে যাচ্ছে। তো এই জন্য ভালোভাবে টাইট দিতে হবে, কোনোভাবেও যেন লুজ কানেকশন এবং বের না হয়ে আসে। টাইট হয়ে গেলে এখন এই বক্সের ভিতরে এই এমসিবিটা বসাতে হবে। এই এমসিবিটা কিন্তু বসাতে হবে। এখন কিন্তু দেখেন, এখন কিন্তু লাইনটা পেয়ে যাবে। দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলবে, এই যে দেখেন টেস্টার কিন্তু জ্বলছে, যে টেস্টার জ্বলছে। তো আশা করে আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি মেইন সুইচ খুলে একটা সিঙ্গেল এমসিবি কানেকশন করবেন কিভাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি ঘুরে আসতে পারেন, আপনি যেটা চাচ্ছেন মনের মতন সেই ভিডিওটাও পেয়ে যেতে পারেন ইলেকট্রিক। তো এখানে এখন এই সিঙ্গেল এমসিবিটা বসানোর জন্য আমাদের একটি জায়গা দরকার। তো দেখেন কাজ শেষ, এখন আমরা এটা করে ফেললাম। আমরা যে ওয়্যারিংটা করলাম সেটা বা কানেকশন করলাম সেটা ঠিক হলো কিনা দেখেন। সার্কিট ব্রেকারটা অন করে দেবো, সার্কিট ব্রেকারটা অন করলেই কিন্তু এখন সুইচটা যদি দিই তাহলে লাইটটা কিন্তু জ্বলছে, যে দেখেন। তো আমি কিন্তু আপনাদের প্রায় প্র্যাকটিক্যালি দেখালাম যে কিভাবে একটি মেন সুইচ খুলে এমসিবি কানেকশন করবেন।
ভিডিওটি যদি ভালো লাগে বেশি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।